দুপুরবেলা লাঞ্চে যদি বাটার দেওয়া পরোটা আর গরম গরম চিকেন কষা হয় তাহলে ভুঁড়িভোজটা কিন্তু দারুণ হয়। তাই এই ভিডিওটা একমাত্র শুধু তোমাদের জন্য। নমস্কার বন্ধুরা, আজকে মঙ্গলবার, তাই আজকে মা বানাচ্ছে একটা স্পেশাল লাঞ্চ। তো সেটার মধ্যে আছে হচ্ছে চিকেন কষা আর পরোটা। দুপুরবেলার দিকে এই লাঞ্চ হলে কিন্তু একদম জমে যাবে। তো এটা বানানোর জন্য কি কি ব্যবহার করছে, কেমন ভাবে তৈরি করছে, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। বাবা আজকে বাজার থেকে হঠাৎ করেই মাংস নিয়ে এসেছে মাকে না জানিয়ে। তাই মা বলল আজকের রান্নাটা একটু অন্য রকমের করবে। এই জন্য মা বলল ভিডিওটা করতে। আমিও রেডি হয়ে নিলাম মায়ের সাথে চিকেন রান্না করব বলে। চিকেন রান্না করার জন্য এই ভিডিওটা করে দেওয়ার জন্য মা অনেক আগে থেকেই বলছিল। তবে মশলা যা আছে মোটামুটি আমি মাকে অনেকটাই সাহায্য করেছি। মাংসটা টেস্টফুল হওয়ার জন্য কিন্তু ম্যারিনেট করে রাখতে হবে। আর ম্যারিনেট করতে এখানে মা নিয়েছে টমেটো পেস্ট, নুন, হলুদ, কাঁচা সর্ষের তেল, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, কুঁচো কুঁচো পেঁয়াজ। এখন সব কিছু এগুলোকে ম্যারিনেট করে রেখে দিতে হবে 30 মিনিটের জন্য। গরম তেলের মধ্যে ফোড়ন, তেজপাতা, কাঁচা পেঁয়াজ দিয়ে নাড়িয়ে নিতে হবে কিছুক্ষণের জন্য। তারপরে যখন এটা লাল লাল ব্রাউন কালারের হয়ে আসবে তখন ম্যারিনেট করা মাংসটা এর মধ্যে দিয়ে দিতে হবে। তারপর ভেজে রাখা আলু, কাশ্মীর লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো দিয়ে জল দিয়ে মাংসটা কষাতে হবে। মাংসটা কষানোর জন্য আমার মা এখানে 20 মিনিট মতন সময় নিয়েছে। অপরদিকে আমি যেহেতু মাংস হলে ভাত খেতে পছন্দ করি না, তাই আমার মা আমার জন্য পরোটা বানিয়ে দিচ্ছে। কেন জানি না, প্রথম থেকেই মাংস হলে ভাত একদম বেশি খেতে পারি না। ময়দার না করে আটার পরোটা করে দিচ্ছে আমার মা। মোটামুটি একটা দুটো করতে করতে যখন পরোটাগুলো সব রেডি করা হয়ে গেল তেলের মধ্যে, তখন পরোটাকে তুলে হটপটের মধ্যে রাখা হলো গরম গরম। পরোটার গন্ধ এবং মাংসের গন্ধ এতটাই সুন্দর বাতাসে বয়ে বেড়াচ্ছে যে কাকপক্ষীতেও টের পাচ্ছে যেন আমার বাড়িতে আজকে স্পেশাল কিছু মেনু হচ্ছে। পরোটাটা হয়ে যাওয়ার পর গরম গরম থালার মধ্যে মা সাজিয়ে দিল পরোটা আর চিকেন কষা। পরোটা আরও বেশি সুন্দর হওয়ার জন্য ওপরে দিয়ে দিয়েছিল বাটার, যাতে টেস্টটা দ্বিগুণ বেড়ে ওঠে। সুন্দর ভোজন করে নেওয়ার পর টানা একটা ঘুম দিলাম সন্ধ্যা 6টা অবধি। এইভাবেই আজকের লাঞ্চটা কেটে গেল। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থেকো। যদি কখনো মনে হয় এই রকম রেসিপি তোমরাও বাড়িতে ট্রাই করবে তো অবশ্যই ট্রাই করতে পারো, খুব ইজি প্রসেসে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওয়। আজকের জন্যে বাই।